রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এই 2025 সালে এপ্রিল মাস এবং মে মাসে এমন একটা চাকরির খবর আছে যেখানে তোমাদের স্যালারি দেওয়া হবে আপ টু 1,40,000 টাকা। 1,40,000 টাকা স্যালারি কোনো সরকারি চাকরি কি দেবে? দেবে না এত সহজে। কিন্তু এই চাকরিতে আপ টু 1,40,000 টাকা স্যালারি থাকছে। মানে প্রথম মাস থেকেই স্টার্টিং স্যালারি হবে তোমাদের 70,000 টাকা। যেই মাসে তোমরা চাকরিতে জয়েন করবে সেই মাস থেকেই তোমরা 70,000 টাকা করে বেতন পাওয়া শুরু করবে। তো দেখো, এই যে নিয়োগ, এই নিয়োগের সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু জারি হয়ে গেছে। প্রমাণস্বরূপ তোমরা আগে নোটিফিকেশনটা দেখো, স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি। এই নিয়োগটা জারি করেছে এএআই ডিপার্টমেন্টের তরফ থেকে। এএআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এয়ারপোর্টে 2025 সালে নতুন নিয়োগ জারি করে দিয়েছে। এই নিয়োগের ফর্ম আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে 25 এপ্রিল 2025, মানে গত দুদিন ধরে অনলাইনে কিন্তু ফর্মটা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা যারা এয়ারপোর্টে চাকরি করতে ইন্টারেস্ট আছো, পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। খুবই ইজি রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের একটি পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমে নিয়োগটা করাচ্ছে এএআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো সম্পূর্ণ ভিডিও দেখো, একেবারে বেসিক লেভেল থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু ডিটেলসটা একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগটা জারি করেছে এএআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেখানে তোমাদের ফর্মটা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 25/4/2025 থেকে, অর্থাৎ এই এপ্রিল মাসের 25 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের যে লাস্ট ডেট আছে সেটা 24/5/2025, অর্থাৎ 24 মে 2025 পর্যন্ত তোমাদের ফর্মটা আবেদন চলবে। এটাই কিন্তু তোমাদের লাস্ট ডেট। পরবর্তী পোস্ট নেম, এখানে তোমাদের এয়ারপোর্টে কোন পোস্টে নিয়োগটা করাচ্ছে দেখো। পোস্ট নেম হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার। এবার এই পোস্টটা কি দেখো, এয়ার ট্রাফিক কন্ট্রোলার মানে বুঝতে পারছো, এয়ার মানে এয়ার প্লেন যে হয় তার যে ট্রাফিক সেটা তোমাদের কন্ট্রোল করতে হবে। জিনিসটা আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো। তোমরা দেখেছো সাধারণত রাস্তায় যখন বেরাবে সেখানে দেখবে যেখানে বেশি ট্রাফিক হয় এক জায়গায়, যেখানে গাড়ি বাস লরি যে জায়গাতে বেশি জমায়েত হয়ে যায়, সেখানে কন্ট্রোল করার জন্য কিন্তু ট্রাফিক পুলিশ থাকে, যে কিনা সিগন্যাল দেখিয়ে কখনো এই রাস্তার গাড়ি ক্লিয়ার করে, কখনো ওই দিকের গাড়ি ক্লিয়ার করে, আবার কখনো সামনে পেছনে ক্লিয়ার করে। তার দায়িত্বই সেটা ট্রাফিককে কন্ট্রোল করা, দ্যাটস মিন ট্রাফিক পুলিশ। এবং সেটাই এক ধরনের আলাদা জিনিস যেটা এয়ারপ্লেনের ক্ষেত্রে করা হচ্ছে, মানে কাজ একই। এয়ারপ্লেনের ট্রাফিককে সেখানে কন্ট্রোল করতে হয়। প্লেন যে রানওয়েতে আসবে, আবার রানওয়ে থেকে যখন টেক অফ করবে, সেই যে কাজ, রানওয়ে ক্লিয়ার আছে কিনা, রানওয়ের সামনে কোনো ট্রাফিক আছে কিনা, এই সমস্ত কিছুকে কমিউনিকেশন করে, যে তার নামই হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার। এই পোস্টে যদি যাও ভাই, ফিল্ডে তোমাদের কাজ নেই। তোমরা একটা টাওয়ারের মতো দেখবে, এয়ারপোর্টে টাওয়ারের মতো থাকে, ওপরে কাঁচের ঘর থাকে, সেখানে এসি রুমে বসে থাকে, কিন্তু তারা জাস্ট ওয়্যারলেসের মাধ্যমে কথাবার্তা বলে যে ফ্লাইটে থাকে সেই পাইলটদের সাথে। ট্রাফিক কন্ট্রোল মানে এর কাজ হচ্ছে এটাই, বুঝতে পারছো? তো এখানে তোমরা ফিল্ড নয়, জাস্ট বসে বসে তোমরা মুখে কথা বলবে, এটাই হচ্ছে তোমাদের কাজ। পরবর্তী তোমাদের স্যালারি। স্যালারি সব থেকে ইন্টারেস্টিং বিষয়। পার মান্থ বলেছে সর্বনিম্ন 40,000 টাকা, সর্বোচ্চ 1,40,000 টাকা। মানে তোমরা ধরে রাখো প্রথম মাস থেকেই 40,000-এর আর 1,40,000-এর মাঝ বরাবর 70 থেকে 80,000 টাকা স্যালারি পেয়ে যাবে। প্রথম মাসেই তোমরা 70 থেকে 80,000 টাকা স্যালারিতে জয়েনটা করবে এই পোস্টে। নেক্সট দেখো তোমাদের এজ ক্রাইটেরিয়া অর্থাৎ বয়স সীমা। এখানে আবেদনের জন্য বয়সটা কি চেয়েছে? বয়স যেটা বলেছে সেটা 18 থেকে 27, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য। কিন্তু যারা এখানে ওবিসি আছে তারা 3 বছরের ছাড়, এসটি এসসিরা 5 বছরের ছাড়। এই ছাড়টা কেন পাবে? কারণ এই নিয়োগটা সরকারি রিক্রুটমেন্ট। এখানে যে এএআই এয়ারপোর্ট, এই যে ডিপার্টমেন্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা কিন্তু সরকারি ডিপার্টমেন্ট। এয়ারপোর্টটা বেশিরভাগই তোমরা দেখবে অন্যান্য পোস্টগুলো সেগুলো কিন্তু সব প্রাইভেটের আন্ডারে কাজ করে, কিন্তু একমাত্র এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া শুধু সরকারি। যেখানে তোমরা এই যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার পোস্টে জয়েন করবে, এটা কিন্তু তোমরা সরকারিভাবে অ্যাজ এ স্থায়ী, এটা কিন্তু তোমাদের কোনো কন্ট্রাকচুয়াল নয়, তোমরা স্থায়ী একেবারে সরকারি একজন তোমরা চাকরি, ওকে, মানে সরকারি এমপ্লয়ি হিসেবে তোমরা কিন্তু থাকবে, বুঝতে পারছো? এটা কিন্তু সেই জন্যই এজ লিমিটে ছাড়টা দিয়েছে এসটি এসসি। তোমরা জানো সরকারের ছাড় থাকে ওবিসি এসটি এসসির, সেই ছাড়টাও এখানে লাগু হচ্ছে। পরবর্তী তোমাদের বিষয় কি না, সিলেকশন। এখানে নিয়োগটা কিভাবে হবে? এইখানে নিয়োগ কিন্তু খুবই ইজি প্রসেস থাকবে। কি
না একটি পরীক্ষা হবে, না কোনো স্কিল টেস্ট হবে, না কোনো ইন্টারভিউ হবে। স্কিল টেস্ট ইন্টারভিউর কোনো ঝামেলা নেই, পরীক্ষা হবে তাও নেগেটিভ মার্কিং নেই, এখানে কোনো নেগেটিভ মার্কিংই থাকবে না। পরীক্ষাটা কেমন হবে একটু দেখে নাও, কী কী টপিক থেকে থাকবে। সর্বপ্রথম বলে রাখি, এখানে তোমাদের পরীক্ষাটা দুটো পার্টে হবে। দুটো পার্টে হবে তার মানে এই নয় দুদিন ধরে এক্সাম হবে, একদমই না, একদিনই পরীক্ষা হবে, একদিনেই তোমরা দুটো পার্টে এক্সাম দেবে। কীরকম? প্রথম পার্ট থেকে তোমাদের দেখো ইংলিশ থাকবে, ইংলিশ থেকে 20টা কোশ্চেন থাকবে 20 নাম্বারের, রিজনিং থেকে 15টা কোশ্চেন 15 নাম্বারের, তারপর ম্যাথ থেকে 15টা কোশ্চেন 15 নাম্বারের, জিকে থেকে 10টা কোশ্চেন 10 নাম্বারের, টোটাল 60টা কোশ্চেন। প্রথম পার্টে 60টা কোশ্চেন 60 নাম্বারের পরীক্ষা। এটা ক্লিয়ার করার সাথে সাথে তোমাদের হবে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে দুটি টপিক থাকবে, কি না থাকবে তোমাদের ম্যাথ আর ফিজিক্স। ওকে, এই যে ম্যাথ আর ফিজিক্স এটা থাকবে 12th লেভেলের। ওকে, এটা কিন্তু হাই লেভেলের থাকবে না, ম্যাথ আর ফিজিক্স থাকবে 12th লেভেল অনুযায়ী, ক্লাস 12তে যেরকম ম্যাথ আর ফিজিক্স থাকে সেই লেভেলের থাকবে। সেই ম্যাথ আর ফিজিক্সে 30-30 অর্থাৎ টোটাল 60 নাম্বারের এক্সামটা হবে। তাহলে পার্ট 2তে 60 আর এখানে পার্ট 1-এ 60, টোটাল 120 নাম্বারের তোমাদের পরীক্ষা। এই 120 নাম্বার থেকে তোমরা যদি 80 থেকে 90 নাম্বার আনতে পারো, তোমার সিলেকশন নিশ্চিত। এখানে যদি তোমরা 80 থেকে 90 নিজের যে এক্সামের নাম্বার সেটা যদি নিয়ে আসতে পারো 120 নাম্বারের মধ্যে, তাহলে এখানে তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। এই একটাই প্রসেস থাকবে আর কিচ্ছু না। এরপর ডকুমেন্টস ভেরিফিকেশন যেমন হয় সেই ডকুমেন্টসগুলো চেক করে তোমাকে কিন্তু ফাইনালি জয়েন করে নেবে। তো বুঝতে পারছো, নিয়োগ প্রসেস কিন্তু খুবই ইজি। আর এখানে আরেকটা বিষয় জেনে রাখো তোমরা, অ্যাপ্লিকেশন ফি এর ব্যাপারটা। যারা ইউআর ওবিসি আছো অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা, এটা তোমাদের একটু বেশি মনে হচ্ছে কিন্তু এটাই অ্যাপ্লিকেশন ফি। ইউআর ওবিসি মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি, কিন্তু যারা এসসি এসটি আর যারা ফিমেল তাদের জন্য 0 রুপিস, তাদেরকে 1 টাকাও দিতে হবে না, ফিমেলদেরকেও তো দিতে হবে না। আর এছাড়াও যারা এসসি এসটি মেল তাদের জন্য ফ্রি। ওকে, তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের এখানে কোয়ালিফিকেশানটা কী চেয়েছে আবেদনের জন্য। দেখো, এটা হচ্ছে তোমাদের একটা এয়ার ট্রাফিক কন্ট্রোলের পোস্ট, বুঝতে পারছো, তুমি প্লেনকে কন্ট্রোল করবে। যদিও পাইলট প্লেনকে কন্ট্রোল করে, কিন্তু এয়ারপোর্টটা তোমার আন্ডারে থাকবে, সেখানে তুমি প্লেনকে কন্ট্রোল করবে, যেটা নির্দেশ দেবে সেই অনুযায়ী প্লেন কিন্তু পাইলট চালাবে। সেই ক্ষেত্রে এর যে কোয়ালিফিকেশান সেটা একটু হয়, কতটা না গ্র্যাজুয়েশন পাস। যারা ব্যাচেলার ডিগ্রি পাস করেছো উইথ সায়েন্স, মানে সায়েন্সের অর্থ হলো তোমাদের ফিজিক্স এবং ম্যাথ, এই যে পার্ট 2 এর এক্সামে যেটা বলেছে ম্যাথ আর ফিজিক্স, এই দুটো টপিক যদি তোমাদের গ্র্যাজুয়েশনে পাস করা থাকে তাহলে তোমরা আবেদনযোগ্য। এছাড়াও যারা গ্র্যাজুয়েশন পাস করেছো ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, যারা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি করেছো তারাও পারবে আবেদন করতে। তো দুটোর মধ্যে যে কোনো একটা, হয় গ্র্যাজুয়েশনে তোমাদের ম্যাথ আর ফিজিক্স নিয়ে পাস করা থাকতে হবে তাহলে আবেদনযোগ্য, আর না হলে গ্র্যাজুয়েশনটা যদি তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের ওপর করো তাও তোমরা আবেদনযোগ্য। আর শূন্যপদ জেনে রাখো, টোটাল শূন্যপদ আছে 309। 309 কিন্তু শূন্যপদটা কম নয়, সংখ্যাটা কম মনে হচ্ছে। আগে পোস্টটা দেখো, পোস্ট হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার পোস্ট। ওকে, এয়ারপোর্টের ক্ষেত্রে একটি পোস্ট আছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, সেই পোস্টের ওপর 309 জন পাবে চাকরি। বুঝতে পারছো, এটা কোনো ছোট ব্যাপার নয়। এই 309টা কিন্তু সেইভাবে দেখতে গেলে অনেক বড় শূন্যপদ, আর এখানে তুলনামূলক কম্পিটিশন কিন্তু অনেক কম হয়। এটা কিন্তু এসএসসি বা রেলওয়ের মতো কোটি কোটি ক্যান্ডিডেট আবেদন করে না। সেই ক্ষেত্রে যারা এলিজিবল ক্যান্ডিডেট আছো অবশ্যই ফর্মটা আবেদন করবে, কারণ স্যালারি চোখ বন্ধ করে তোমরা দুর্দান্ত লেভেলের পেয়ে যাবে। আর যদি এই নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনটা তোমরা দেখতে চাও, নোটিশটা আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সেখান থেকে যাও, সরাসরি নোটিশটাকে গিয়ে ডাউনলোড করে অনলাইনে ফর্মটা আবেদন করে নাও। তো দেখা হবে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।